বন্ধুরা, আজকে চলে এসেছি একটা চিকেন কষার রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 700 মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে হলুদ নুন দিয়ে মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে আমি রান্নাটা শুরু করব। মাংসটাকে আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে এবার আমি এক এক করে মশলাগুলো তৈরি করে নেব। যেমন দিলাম গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে মিক্সিটায় পেস্ট করে নেব। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা করে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে তারপরে এক এক করে আমি তুলে নেব। মাংসগুলো তুলে নিয়ে সেই তেলে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিলাম পেঁয়াজ কুচির পরে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে খানিকক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে আমি খানিকক্ষণ আরও কষিয়ে নেব। মশলাটা বেশ খানিকক্ষণ কষানোর পরে এবার আমি একে একে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ, লবণ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ আবার কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য খানিকটা জল, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা আর একটু ধনেপাতা। দেখো বন্ধুরা, কতটা সুস্বাদু হয়েছে দেখতে, ততটাই খেতে ভালো হয়েছিল।